হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি একটা রান্না নিয়ে আবার আপনাদের কাছে পৌঁছে গেছি। আজ আমি আপনাদেরকে দই চিকেন করে খাওয়াবো। কি দই চিকেন? দই চিকেন আমরা বাড়িতে তো সবাই করি, কিন্তু আমি যে দই চিকেনটা আজকে আপনাদের রান্না করে দেখাবো বন্ধুরা, এটা আমি নিজেই যেভাবে করি আমি সেভাবে আপনাদের কাছে তুলে ধরছি। এবং আমার এই রান্নাটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা রান্না করতে পারবেন। চলুন, এই দই চিকেন করতে আমাদের কি কি উপকরণ লাগছে আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, দই চিকেন যেহেতু, আগে লাগছে আমার চিকেন। এখানে আমার 2 কেজির মতো চিকেন আছে। এই দই চিকেন করতে নুন, হলুদ, এটা ধনে গুঁড়ি, এটা জিরে গুঁড়ি, এটা গোলমরিচ গুঁড়ি, এটা পাওভাজি মশলা, এটা মাস্ট বি লাগবে বন্ধুরা। এইটা না থাকলে কিন্তু টেস্টটা আসবে না। গোটা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, যেটা আমরা জিরে এই গুঁড়ো নিয়েছি ঠিক তেমনি গোটা জিরে, জোয়ান, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনকে আমি থেতো করে নিয়েছি আধা আধা করে, দেখুন একদম গোটা নয়, আধা আধা করে, আর কাঁচা লঙ্কা। আর যেহেতু আমার লাগছে দই, তো আমি শুধু দই, এটা কিন্তু জল মেশানো নয় বন্ধুরা, আমি শুধু ফেটিয়ে রেখেছি, দইটা পাতলা করে ফেটিয়ে রেখেছি। আর এর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি আমি বন্ধুরা। আর রান্নাটা আমি করব বন্ধুরা সর্ষের তেলে। বন্ধুরা, প্রথম আমরা কি করব না, এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। যদি এই দই চিকেন করতে চান বন্ধুরা, আমার এই রেসিপি করতে হলে আপনারা যদি মনে করুন রাত্রে রান্না করবেন, তাহলে দইটা মানে পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে এটাকে মানে যদি ধরেন রাত্রে করবেন তাহলে সকালে মাখিয়ে রেখে দেবেন, রাত্রে রান্না করবেন। আর যদি মনে করেন সকালে রান্না করবেন তাহলে রাত্রে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তাহলে বন্ধুরা আমি কি বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি এই দই চিকেনটা করেন, তাহলে যদি রাত্রে করেন তাহলে সকালে এর ম্যারিনেট করে রেখে দেবেন। আর যদি সকালে রান্না করবেন তাহলে রাত্রে ম্যারিনেট করে রাখবেন, কারণ ম্যারিনেট করে রাখলেই এর টেস্ট ভালো হবে। চলুন বন্ধুরা, এই দই চিকেনে ফার্স্ট আমি সব মশলাগুলোকে বন্ধুরা পরিমাণ মতো, যে যতটা লাগবে, আমি এই পরিমাণে 2 কেজি মাংস আছে সেই পরিমাণেই আমি মশলাগুলো নিয়েছি। প্রথমে নুন দিয়ে দেবো। আমি কিন্তু বন্ধুরা মশলা কিন্তু আর দেবো না, যা দেওয়ার আমি এখনই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নুন দিলাম, হলুদ দিচ্ছি। এই ম্যারিনেটটা যদি করে আপনি বেশিক্ষণ রেখে দিতে পারেন তাহলে বেশ ভালো হয় বন্ধুরা। এরপরে বন্ধুরা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। আমি একদম পরিমাণ মতো রেখেছি। পাওভাজি মশলা, হলুদের পরিমাণটা একটু কম দেবেন, যার যতটা লাগে ততটাই দেবেন। এটা জিরে গুঁড়ি আমি একদম পরিমাণ মতনই রেখেছি বন্ধুরা। এটা হচ্ছে ধনে গুঁড়ি। গোটা মশলাটা কিন্তু আমি ফোড়নে দেবো বন্ধুরা, ওটা থাকবে। এই যে দেখছেন আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, এটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা বন্ধুরা একদম মানে আমি এটাকে আমার বাড়িতে আমি করি এইভাবেই, আমি যে স্টাইলে করি আমি সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন আদা রসুন দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচিটাও আমি পুরোটা দিয়ে দেবো। আমি এই জন্যেই এই যেটাতে আমি রান্না করি প্রত্যেকদিন আমি সেই কড়াটাই নিয়েছি, কারণ মাখাতে সুবিধে হবে, আমার দেখাতে সুবিধে হবে। কাঁচা লঙ্কা টমেটো কিন্তু তেলের মধ্যে পড়বে বন্ধুরা, এটা কিন্তু দেবো না। দেখুন বন্ধুরা, আমি হাতে মিক্সড করছি, আপনারা চামচে পারলে করবেন, আমি হাতে করছি কারণ মশলাগুলোকে আমাকে ভালো করে মিক্সড করতে হবে চিকেনের মধ্যে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা চিকেনের মধ্যে ভালো করে মিক্সড করব। সব একসঙ্গে দিয়ে দিয়েছি, আপনি বলতে পারেন যে একটা একটা মিক্সড করতে পারতেন, কিচ্ছু না বন্ধুরা, একসঙ্গে দিয়েও মিক্সড করা যায়, আস্তে আস্তে করে একটু মিক্সড করতে হবে, আর কিছুই না। কারণ সব মাংসের মধ্যে যেন মশলাটা যায়। আর পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কাটবেন, দেখুন আমি কেটেছি, এইভাবে কাটবেন।
আর আদা রসুন একদম করবেন না বন্ধুরা, মানে শিলনোড়াতে পেস্ট করে নেবেন না। ওই হয় না, নোড়া হয়, ওই যে কুটনি হয় যেটাকে আমরা বলি, ওইটা দিয়ে, অনেকের হামানদিস্তাও বলে ওটাকে, ওইটা দিয়ে সুন্দর করে আপনারা থেতো করে নেবেন। দেখুন বন্ধুরা, একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে, তাই তো বন্ধুরা? ড্রাই ড্রাই আমি মিক্সটাই আপনাদের দেখাবো বলে, মিক্সটা কিন্তু দেখাবো, একটু ভিডিওটা বড় হবে কারণ আমি মিক্সটা যেহেতু দেখাচ্ছি। তো বন্ধুরা, মিক্সটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এটাই হচ্ছে মেনের। এই মিক্সটা করে আমাদেরকে অলরেডি ওভারনাইট, মানে পুরো নাইট রেখে দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে বন্ধুরা। দেখুন, এইভাবে চিকেনটাকে ভালো করে এইভাবে মিক্সড করতে হবে বন্ধুরা। আমি এটা 2 কেজি মাংসের পরিমাণ মতো যেটা নিয়েছি, মশলা নিয়েছি, সেটা দেখাচ্ছি। এইভাবে ভালো করে মিক্সড করতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এরপরে বন্ধুরা, এর সঙ্গে তেল দিতে হবে কিছুটা পরিমাণে। পরিমাণটা একটু অল্প দেব, কিন্তু দেব বন্ধুরা। তেলের পরিমাণটা আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 টেবিল চামচ, বেশি দেবেন না, কারণ আমরা তো তেলটা দিয়েই তো মাংসটাকে কষবো, তো অত বেশি দেওয়ার দরকার নেই। অল্প ওই টেবিল চামচে 3 চামচ মতন দেবেন, কি 4 চামচ যদি একটু বেশি খেতে চান। আর আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ি দিতে চান, এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়িটা দেবেন বন্ধুরা। আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা চলে না, তাই আমি দিইনি, আমি গোটা দেবো, যদিও গোটা শুকনো লঙ্কা আমি দেবো, কারণ এটা দই চিকেনে গোটা শুকনো লঙ্কাটা দিলে টেস্ট ভালো আসে বন্ধুরা, খুব ভালো আসে। দেখুন বন্ধুরা, আমি মিক্সটাই আপনাদের দেখাবো। দেখুন, ভালো করে দেখুন, এইভাবে মিক্সড করে নিলাম বন্ধুরা। এরপরে এই যে আমি ফেটিয়ে রেখেছিলাম, দইয়ের কিন্তু কিচ্ছু দিইনি বন্ধুরা, শুধু প্লেন দইটাকেই আমি ফেটিয়ে রেখেছিলাম, এইটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। যতটা দই দেওয়ার বন্ধুরা আপনারা এর মধ্যেই দিয়ে দেবেন। দাঁড়ান বন্ধুরা, বন্ধুরা দইটা কিন্তু বাড়িতে বসানো, তাই জন্য একটু পাতলা মনে হচ্ছে। এইভাবে বন্ধুরা দইটাকে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এটা মিক্সড করে নিই, তারপরে আসছি। কিছুই না, শুধু মাখতে হবে, আমি মেখে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন, আমার মাখা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে এইভাবে, দইটা একটু বাড়িতে বসানো হলে ভালো, কিন্তু বাড়িতে না বসানো হলেও আপনারা কিনে নিয়ে আসবেন, বাজারে অ্যাভেলেবল দই পাওয়া যায়, নিয়ে এসে একটু পরিমাণে বেশি দেবেন বন্ধুরা। যদি দইয়ের পরিমাপ বলতে চান তাহলে আমি বলবো, আমি এখানে 400 দই দিয়েছি, 200 চিকেনে 400 দই দিয়েছি, মানে 2 কেজি চিকেন, আমার 200 নয়, 2 কেজি চিকেন, 2 কেজি চিকেনে আমি 400 দই দিয়েছি। একটু পরিমাণে দইটা বেশি দেবেন বন্ধুরা, চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমার 2 কেজি চিকেন বলেই আমি 400 দই দিয়েছি। আপনারা সেরকম চিকেনের থেকে দইটা একটু বেশি রাখবেন, কারণ এই দইটা দিয়েই কিন্তু রান্নাটা পুরোটা কমপ্লিট হবে, কোনো জল পড়বে না বন্ধুরা। চলুন বন্ধুরা, এটা কিছুক্ষণ থাক, তারপরে আসছি। বন্ধুরা প্রথমে গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা, এবার কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি পরিমাণে তেল দিয়ে দেবো। বন্ধুরা তেল কিন্তু আমি অলরেডি 4 থেকে 5 চামচ দিয়ে রেখেছি, প্রচুর দেব না, অনেকটা তেল দেব না, আমার কিন্তু মাংসের পরিমাণ অনেকটা, কিন্তু বন্ধুরা দেখুন তেল কিন্তু এইটুকুই পড়বে, এর থেকে বেশি তেল আমি দেব না বন্ধুরা, কারণ দই দেওয়া মানেই দই যত কষা হবে তত কিন্তু তেল ছাড়বে বন্ধুরা। তাহলে তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে
শুকনো লঙ্কা কটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা লাল হয়ে ফ্রাই হবে বন্ধুরা। ভাবছেন তো যে কী দিয়ে দিলাম, টুক করে কিছু বললাম না। বন্ধুরা, এটা একটা টিপস। যখনই দেখবেন কড়ার মধ্যে তেল দেওয়ার পরে বা কিছু দেওয়ার পরে এত প্রচণ্ড পরিমাণে ফাটছে, তখন কিছুই না, চিমটে হলুদ দিয়ে দেবেন বন্ধুরা। দেখুন ফাটাটা বন্ধ হয়ে গেল। দেখেছেন বন্ধুরা? এটা আমার দিদুনের কাছ থেকে শেখা বন্ধুরা। উনি বলতেন যে এইভাবে ওনারা রান্না করতেন, আগে যখন এইভাবে করতেন। ওনারা তো অল্প বয়সে বিয়ে হয়েছে, এগুলো সব ওনাদের শাশুড়ি মায়েরা শিখিয়েছেন। দেখুন বন্ধুরা, আমার শুকনো লঙ্কাটাও ফ্রাই হচ্ছে, তেজপাতাটাও আমি দিয়ে দিলাম, তেজপাতাটাও ফ্রাই হচ্ছে। এর সঙ্গে বন্ধুরা গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এটা একটু ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা জোয়ান আর জিরে। এটা এমনি জিরে, সাদা জিরে যেটা আমরা ব্যবহার করি, এটা সাজিরে নয় কিন্তু। সাজিরে দেওয়ার দরকার নেই, যদি আপনাদের ইচ্ছে হয় সাজিরে দেবেন, দেবেন না, কারণ দই চিকেনের একটা সুন্দর স্মেল আসে, সেটা কিন্তু সাজিরেটা হলে হয় না, গোটা জিরেটা হলে সেটা টেস্ট ভালো আসে। আমি জোয়ান দিয়ে দিলাম বন্ধুরা, আর গোটা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু দেওয়ার পরে একটু ফুটে আসবে, তারপরে আমি কি দেবো বলছি বন্ধুরা। কারণ মশলাটা জোয়ানটা জিরেটা একটু ভাজা ভাজা হবে তেলের মধ্যে, আমি যে দিয়েছি একটু ভাজা ভাজা হবে বন্ধুরা। দেখুন এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর গোটা কাঁচা লঙ্কা। আপনাদের যতটা পরিমাণে ঝাল খাবে সেভাবেই দেবেন। এটা দেওয়ার পরে বন্ধুরা এটা একটু কষতে হবে যতক্ষণ না টমেটোটা গলে আসছে। বন্ধুরা টমেটোটা গলে আসুক, তারপরে বন্ধুরা দেখুন টমেটো কিন্তু গলে গেছে। দেখুন টমেটো গলে গেছে বন্ধুরা। এইবার বন্ধুরা আমি কী করবো, এই যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা, এইটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা। অনেকটা চিকেন বন্ধুরা, তাই আমি চামচ ব্যবহার করছি, একটা স্পুন ব্যবহার করছি দেওয়ার জন্যে। দেখুন এটা দই চিকেন ঠিকই, কিন্তু বন্ধুরা একদম আলাদা। আমি কিন্তু এইভাবেই রান্না করি বন্ধুরা, কোনো দইয়ের মানে এতে কোনো জল পড়বে না বন্ধুরা। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি পুরো চিকেনটা তুলে দিই, তাই দিয়ে আসছি। দেখুন বন্ধুরা চিকেন তুলে দিচ্ছি। দেখুন চিকেন কিন্তু আমি তুলে দিয়েছি বন্ধুরা। ভাববেন না যে জল দিয়েছি, অ্যাকচুয়ালি দইটা আমার বাড়িতে বসানো যেহেতু, তাই জন্য দইটার অ্যাকচুয়ালি পাতলা। কারণ আমরা কেনা যে দইটা কিনি সেটা কিন্তু একটু মোটা মোটা হয়, আর বাড়িতে বসালে দেখবেন দই একটু পাতলা হয়। আর আমি যে দইটা এখানে ইউজ করছি সেটা কিন্তু বাড়িতে বসানো দই বন্ধুরা, আমি কিন্তু বাইরের দই ইউজ করছি না। হ্যাঁ, আমি এই যে বন্ধুরা হয়ে গেল। এইবারে আর কিচ্ছু না কিন্তু বন্ধুরা, আমি সব মশলা মাখিয়ে দিয়েছি, যা মশলা দেওয়ার আপনাদের দেখিয়ে দিলাম। আর শুধু চিকেনটা আপনারা একটু ওভারনাইট রাখতে পারলে ভালো হয় বন্ধুরা, মানে ম্যারিনেট করে অনেকক্ষণ প্রিজার্ভ করে যদি একটু রেখে দেন তাহলে ভালো হয়, তাহলে আরও ভালো হবে। এইবার কি করব বন্ধুরা, এইভাবেই হতে থাকবে এবং আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে কষতে থাকবো বন্ধুরা। এখন আমি ঢাকনাটা দেবো না, একটু পরে আমি ঢাকনাটা দেবো। এখন আমি এইভাবে কষতে থাকবো বন্ধুরা। তাহলে কষতে থাকে, তারপরে আসছে।
বন্ধুরা দেখুন, অলরেডি দইয়ের জন্য পুরো চিকেন থেকে জল বেরিয়ে চলে এসছে। আর দই দিয়েছি যেহেতু, এইবারে কি করতে হবে বন্ধুরা, আমি কিন্তু কোনো জল দিইনি বন্ধুরা। অনেকে বলতে পারেন যে জল দিয়েছেন তাই জন্য, না বন্ধুরা, এটা চিকেন থেকে জলটা এইভাবে বেরিয়েছে। এরপরে বন্ধুরা কি করবেন, এই যে জলটা বেরিয়েছে এই জলের মধ্যেই আপনার চিকেনটা কষা হয়ে যাবে। মানে আপনি যে এই যে দইটা মেখে ম্যারিনেট করে রাখবেন অনেকক্ষণ ধরে, এইটা কিন্তু আপনার এইভাবেই হয়ে যাবে বন্ধুরা। এইভাবেই কিন্তু চিকেনটা সেদ্ধও হবে এবং চিকেনটা কষাও হবে বন্ধুরা। দেখুন, আমি কিন্তু কোনো জল দিইনি, ওই দই থেকেই, দই আর চিকেন মিলে এইভাবে জলটা বেরিয়ে চলে আসবে। আর এই জলটাকেই বন্ধুরা আমাদের কষতে কষতে একদম জলটাকে মেরে ফেলতে হবে, মানে শুকিয়ে যাবে জলটা। চলুন বন্ধুরা, আমি তাহলে কষতে থাকি, তারপরে আবার আসছি। বন্ধুরা এই সময় একটু আমরা ঢাকনা দিয়ে দেবো যাতে চিকেনটা সুসিদ্ধ হয়ে যায় বন্ধুরা। এই জলের মধ্যেই কিন্তু সব হয়ে যাবে বন্ধুরা। এই দই আমি এই জন্যই বলেছি দইয়ের পরিমাণটা বেশি দেবেন। দইয়ের পরিমাণ বেশি দিলে দই থেকে এবং মাংসের সঙ্গে কষতে কষতে যে জলটা বেরিয়ে আসবে ওটার থেকেই মাংসটা পুরোটা রান্না হবে। দেখতে থাকুন বন্ধুরা তাহলে। আর এবার কি করবো, ঢাকনা দিয়ে দেবো যাতে চিকেনটা সুসিদ্ধ হয়ে যায় বন্ধুরা। চলুন তারপর আসছি। বন্ধুরা দেখবো খুলে, দেখুন বন্ধুরা আমার অলরেডি কিন্তু দইয়ের যে জলটা বেরিয়েছিল, চিকেনের যে জলটা বেরিয়েছিল অলরেডি শুকনো হতে শুরু করেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এইভাবেই হবে বন্ধুরা, এতে কিন্তু এক্সট্রা কোনো জল পড়বে না। তাই জন্যই এটাকে আমি কষা দই চিকেন বলি, কারণ এই জন্যেই যে এটা কিন্তু এরকম কষতে কষতেই হবে বন্ধুরা। আর গ্যাসে যখন দেখবেন যে জল বেরিয়ে গেছে, দই এবং চিকেন থেকে জল বেরিয়ে গেছে বন্ধুরা, তখন কিন্তু গ্যাসের দমটা একটু বাড়িয়ে দেবেন যাতে জলটা মরে যায় তাড়াতাড়ি, না হলে কিন্তু চিকেন পুরো গলে যাবে। দেখুন আমার একটা চিকেনও গলেনি, সব গোটা গোটা রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব গোটা গোটা আছে। এটা কিন্তু বন্ধুরা আরও শুকাবে, এটা একটু ড্রাই হবে বন্ধুরা। এটা চিলি চিকেন, পরোটা, নান, বিভিন্ন রকম রাইস, এমনি সাদা ভাতের সঙ্গে তো আমরা খাই, এছাড়াও আপনারা জিরা রাইস, পিস রাইস, সবের সঙ্গে আপনারা এই কষা দই চিকেনটা খেতে পারবেন বন্ধুরা। এটা এখনও হবে বন্ধুরা, আরও একটু ড্রাই হবে। আমি একটু একদম ড্রাই করে দেবো বন্ধুরা, কারণ আমার বাড়িতে এটা ওই ড্রাই করে দেওয়ার পর যে মশলাটা হয় বন্ধুরা, ওটাই কিন্তু টেস্ট হয়। আপনারা দেখলেন বন্ধুরা আমি কোনোভাবে কিন্তু জল দিইনি বন্ধুরা, শুধু শুধু কষেছি। তাহলে আর ঢাকনা দেবেন না বন্ধুরা, এবার শুধু মানে যেটুকু আর আমার দেখুন ঝোল ঝোল যেটুকু আছে এটুকুও একদম মাখো মাখো হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা মাখো মাখোটা হোক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন একদম আমার কষা দই চিকেন রেডি। এটা আমি কষা দই চিকেন বলি অ্যাকচুয়ালি, কারণ কষা দই চিকেন মানে একদম শুধু কষে কষে হবে বন্ধুরা, কোনো জল এনিথিং মানে একদমই এটাতে জল পড়েনি। ওই দই আর চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে বন্ধুরা তার মধ্যে থেকে এটা হয়েছে। চলুন বন্ধুরা প্লেটিং করে দিয়ে আসছি। বন্ধুরা কষা দই চিকেন রেডি, আর আমি প্লেটিং করে দিয়েছি। দেখুন বন্ধুরা এইটা দিয়ে কিন্তু ভাত খুব, আমরা তো বাঙালি মানেই ভাত, তাই না বন্ধুরা? তাই আমাদের কাছে তো ভাতটাই প্রিয়, তাই আমি বললাম। কিন্তু বন্ধুরা তাহলে আমার এই কষা দই চিকেন এই রেসিপি আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। শুধু বন্ধুরা আপনারা যদি গুঁড়ো লঙ্কা খান, শুকনো লঙ্কার গুঁড়ো খান, যখন আমি মশলাগুলো মিক্সড করছিলাম, যখন ম্যারিনেট করছিলাম তখনই কিন্তু দিয়ে দেবেন। আর আর যেভাবে আমি রান্না করেছি বন্ধুরা আপনারা সেভাবে করুন। এটা আমি যেভাবে কষা দই চিকেন করি আমি সেভাবে আপনাদের দেখালাম। এটা যে কোনো অনুষ্ঠানেও আপনারা করতে পারেন, তাতে আপনারা ফ্রাইড রাইসের সঙ্গেও দিতে পারেন। সবসময় তো আমরা চিলি চিকেন দিই নাকি, কিন্তু একবার এরকম কষা দই চিকেন করে দেবেন বন্ধুরা, এটা কিন্তু খুব টেস্টি।
এটাকে এই জন্যই আমি নাম দিয়েছি কষা দই চিকেন, কিন্তু আপনাদেরকে বললাম দই চিকেন প্রথমেই, কারণ পুরো রেসিপি না বললে তার নামটাও কী করে বলি, তাই জন্য আমি বললাম। পুরো রান্নাটাই কিন্তু বন্ধুরা কষে কষেই হবে, একটুও জল দেবেন না। আমি আবারও বলছি আপনাদের, একটুও জল দেবেন না বন্ধুরা, আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। যেটুকু চিকেন থেকে জল বেরোবে আর যেটুকু দইটা গলে যাবে সেটুকুতেই এই পুরো চিকেনটা হবে। শুধু যখন জলটা বেরিয়ে যাবে তখন আপনারা কিন্তু গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দেবেন, যাতে নাহলে মাংসটা দেখুন আমার কাছে, দেখুন চিকেনটা দেখুন একদম গোটা গোটা রয়েছে। এটা এই জন্যই রয়েছে, কারণ কি আমি যখন জলটা বেরিয়ে গেছে তখন গ্যাসের দমটা বাড়িয়ে দিয়েছি, বা উনুনে রান্না করলে উনুনের জ্বালনটা একটু বাড়িয়ে দেবেন। আর তারপর যখন আপনি দেখবেন যে কষাটা হয়ে আসছে, জলটা একদম অল্প অল্প হয়ে আসছে, তখন একটু কমিয়ে দেবেন, আস্তে আস্তে করতে দেবেন, দেখবেন সুন্দরভাবে এটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। আর আমি তো বলেই দিলাম, রুটি, নান, পরোটা এবং এভরি রাইসের সঙ্গে আপনারা দিতে পারবেন, যে কোনো রাইসের সঙ্গে দিতে পারবেন। তাহলে বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। আমার যেহেতু রান্নাঘরে ফ্যান ফ্যান কিছু চলছে না, তাই জন্য এই অবস্থা হয়ে গেছে। এখন আসলে গরমটা পড়েছে তাই জন্যই বন্ধুরা। কিন্তু বন্ধুরা আজকের মতন তাহলে এখানেই বিদায়, আবার অন্যদিন অন্য কিছু রান্না নিয়ে আবার আপনাদের কাছে পৌঁছে যাব। আর আজকের মতন আমি বাই বাই।